সম্মানিত উপস্থিতি, চমৎকার একটি ঘটনা শুনুন, আজীব একটি ঘটনা, পাকিস্তানের ঘটনা। মুফতি আব্দুর রক সাকরবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। মুফতি আব্দুর রক সাকরবি এত বড় একজন আলেম ছিলেন, বিশ্বের 10 জন সবচেয়ে বড় বড় আলেমের মধ্যে একজন আলেম হলো মুফতি আব্দুর রক সাকরবি। উনি লিখেছেন, পাকিস্তানের মধ্যে একজন কৃষক মানুষ কৃষিকাজ করবার জন্য জমিনে গেলেন। যাওয়ার সময় পরিবারের সবাইকে বলে গেলেন, আমি কাজের জন্য যাই, তোমরা দুপুরে আমার খাবার পাঠিয়ে দিও। আমাদের দেশে দেখবেন গ্রাম এলাকায় এখনও আছে, আগেও ছিল, যখন মুরব্বীরা সকালবেলা কাজের জন্য কৃষি জমিতে যেত, সকালেই নাস্তা করে চলে যেত এবং বলে যেত দুপুরে আমাদের খাবারটা তোমরা পাঠিয়ে দিও। তো দুপুরে দাদিরা বা মায়েরা কাউকে দিয়ে কিছু খাবার বাবা, দাদা, চাচা এদের জন্য পাঠিয়ে দিত। এখনও গ্রাম অঞ্চলে এই অবস্থাটা আছে। তো একজন গ্রাম্য কৃষক পাকিস্তানের, যখন সে কাজ করবার জন্য কৃষি জমিতে যাবে, সকালবেলা নাস্তা করে চলে গেল, যাওয়ার সময় বলে গেল আমার খাবারটা দুপুরে পাঠিয়ে দিও। এই কথা বলে ওই কৃষক যখন চলে গেল, গিয়ে যখন কাজ শুরু করে দিল, যখন দুপুরবেলা আজান হয়ে গেল, চিন্তা করলো নামাজটা আদায় করে নেই, নামাজটা আদায় করে এরপরে খাবার খাবো, আবার কাজ করব। নামাজ শুরু করে দিলেন। যেহেতু নামাজি ছিল, নামাজ পড়ে বসে আছে, এখনো পর্যন্ত খাবারের কোনো খবর নাই, খাবার আসতেছে না। চিন্তা করতেছে এখনো খাবার আসতেছে না, বড় ক্ষুধা লেগেছে। অনেকক্ষণ পরে অপেক্ষা করলেন, কিন্তু খাবার আসলো না। আবার কাজ শুরু করে দিলেন। আসরের সময় চলে এলো, প্রায় আসরের সময়। চিন্তা করতেছে এখনো খাবার নাই, একটু অজু করে আসরে যেহেতু আজানটা হয়ে গেছে, নামাজটা আদায় করে নেই। যারা আল্লাহরে ভালোবাসে, যারা জাহান্নামকে ভয় করে, তারা যে কোনো জায়গায় থাকুক, নামাজ তার অবশ্যই পড়বে। বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এই জন্য সব সময় নামাজ আদায় করতে হবে। আপনি জমিনে আছেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করুন। নৌকাতে আছেন, সমুদ্রে আছেন, নামাজের সময় নামাজ আদায় করুন। মরুভূমিতে আছেন, আজান হয়ে গেছে, নামাজের সময় নামাজ আদায় করে নেন। যেখানেই থাকেন নামাজ পড়া লাগবেই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আপনি অসুস্থ আছেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়েন। বসে পড়তে পারেন না, শুয়ে নামাজ পড়েন। শুয়ে পড়তে পারতেছেন না, তারপরে ইশারায় পড়েন, কিন্তু জ্ঞান থাকতে নামাজ কিন্তু মাফ নাই। আপনার অজু নাই, নামাজের জন্য অজু লাগবে, অজু নাই, তায়াম্মুম করে হলো নামাজ পড়া লাগবে, কিন্তু মাফ নাই, নামাজ পড়তে হবেই হবে। ওই কৃষক ভাই আসরের নামাজ পড়বার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, কিন্তু তার জমিটা ছিল কবরস্থানের একটু পাশেই ছিল একটা বিশাল বড় কবর। আর যেখানে নামাজ পড়তেছেন তার একদম নিকটেই ছিল একটা নতুন কবর। নামাজ পড়বার জন্য যখন নামাজে দাঁড়ালেন, রুকু করলেন, যখন সাজদায় গেলেন, কবরের মধ্যে কেমন যেন মারামারির আওয়াজ শোনা যায়, বাঁচাও বাঁচাও। আর বলতেছে, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। এই কথা বলতেছে। ওই কৃষক ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। আবারও যখন কান দিলেন, জমিন থেকে আওয়াজ, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো, চিৎকারের আওয়াজ। কয়েকবার যখন এইরকম আওয়াজ শুনলেন, দৌড়ে পাশে গ্রাম ছিল, গ্রামে গিয়ে বলতেছে, হে এলাকাবাসী, তোমাদের কি নতুন কেউ মারা গেছে? বলে, হ্যাঁ। আমি নামাজ পড়তেছিলাম, কবর থেকে বলা হচ্ছে মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আমি কয়েকবার শুনেছি। এলাকাবাসী দৌড়িয়ে এলো। দৌড়িয়ে এসে এলাকার লোকগুলো সবাই যখন মাটির মধ্যে কান লাগালো, একই আওয়াজ শোনা যায়, হায় হায়, মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। যখন এইরকম আওয়াজ, সবাই চিন্তিত হয়ে গেল, কি করা যায়? মনে হয় কবরে কেউ না কেউ জিন্দা আছে, মনে হয় কবরে কেউ জিন্দা আছে। এই কথা সবার মধ্যে ছড়াছড়ি হয়ে গেল। তাই সবাই দৌড়িয়ে গেল আলেমদের কাছে, ওলামায়ে কেরামদের কাছে পরামর্শ নিল, হুজুর কি করবে এখন? কবর থেকে আওয়াজ আসতেছে, মাই জিন্দা হো মুঝকো কবর সে নিকালো। ওলামায়ে কেরাম বলল, আপনারা সবাই কি আওয়াজ শুনেছেন? বলে, হ্যাঁ। বলে, সবাই যদি সাক্ষী দেন তাহলে মনে হয় কবরে জিন্দা আছে, কবরটা একটু আপনারা খোঁড়েন, দেখেন কবরের অবস্থা কি।
এই অনুমতি নিয়ে এলাকাবাসী কোদাল নিয়ে সবাই কবর খোঁড়া শুরু করে দিলেন। একটু কবর যখন খুঁড়লেন, দেখা যায় ভিতরে একটা যুবতী দেখা যায়, কয়েকদিন আগেই মাত্র দাফন করা হলো। আজব ঘটনা, কিন্তু তার দেহের মধ্যে কাপড় নাই। সবাইকে বলতেছে তোমরা তাড়াতাড়ি আমার কাপড় দাও, তা না হলে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারবো না। এই কথা বলবার পর সবাই তারে কাপড় দিল, কাপড় পরিধান করে বলল তোমরা একটু সরে দাঁড়াও। সরে দাঁড়ানো, এক দৌড় যুবতী তার নিজের ঘরের মধ্যে চলে গেল, ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সবাই বলতেছে কি হলো তোমার, বলো তোমার অবস্থা আমাদের কি হয়েছে। যুবতী বলতেছে তোমরা আমার সাথে সাক্ষাৎ করো না। কিছু যুবকরা বলতেছে তোমার সাথে সাক্ষাৎ করব। সাহসী কিছু যুবক আছে, এরা মরণকে ভয় করে না। যুবকগুলো বলতেছে হে যুবতী, আমরা দেখা করব তোমার সাথে, দরজা খোলো। যুবতী বলে আমি যে অবস্থায় আছি আমার সাথে দেখা করতে পারবা না, আমাকে দেখলে ভয়ে আতঙ্কিত হয়ে যাবা, আমাকে দেখলে তোমরা কেউ কেউ হার্ট ফেলও করতে পারো। যুবকগুলো বলতেছে না না, তোমাকে আমরা দেখবো, দরজা খোলো। এই কথা যখন বললো, পিরাপিরি করলো, যুবতী দরজা খুলে দিল। দরজা খুলবার পরে দেখা যায় তার মাথার খুলে আছে, কিন্তু চুলও নাই, চামড়াও নাই। হে যুবতী, হে আমাদের বোন, কি হয়েছে তোমার, তোমার মাথার চুল কই, চামড়া কই, মাথার খুলি মাত্র। বলে দুনিয়াতে আমি বেপরদায় চলতাম, চুলগুলো বের করে করে মানুষকে দেখাতাম, এই জন্যে আমার চুলগুলো টেনে টেনে খসানো হলো, আমার মাথার চামড়াগুলো খসানো হলো, আমাকে এতটাই কষ্ট দেওয়া হয়েছে যা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। হে মা বোনেরা সাবধান, যারা চুল বের করে সুন্দর করে সাজসজ্জা করে পর পুরুষকে দেখাও, নিজেরা পর পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করো, অথবা তোমরাও আকৃষ্ট হও। বিশ্বনবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। শেষ জমানায় এমন কিছু নারী হবে, বস্ত্র পরিহিতা নারী কিন্তু উলঙ্গ, কাপড় পরবে কিন্তু উলঙ্গর মতো হবে। বর্তমানে এমন কিছু ড্রেস বের হয়েছে নারীরা পরে, এর থেকে ভালো উলঙ্গ, এর থেকে উলঙ্গ ভালো, এত নোংরা ড্রেস পরে বর্তমানে কিছু কিছু মেয়েরা পরে। এরপরে বিশ্বনবী বলেন মুমিলাতুন মাইলাতুন মাইলাতুন মুমিলাতুন মাইলাতুন। রসুল বলে এরা পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরও পুরুষের দিকে আকৃষ্ট হয়। ওদের চুঠের মতো খোপা বাঁধে, পর চুলা লাগিয়ে খোপা বাঁধে, সাবধান, পর চুলা লাগাবেন না। এই মা বোনেরা, পর চুলা লাগানো হারাম, উল্কি আঁকবেন না, উল্কি আঁকা হারাম, ব্রু প্লাগ করবেন না, ব্রু প্লাগ করাও হারাম। এগুলো করলে জাহান্নামে যাওয়া লাগবে, সাবধান। পর চুলা লাগাবেন না, ব্রু প্লাগ করবেন না, উল্কি আঁকবেন না, সাবধান, তাহলে জাহান্নামে যেতেই হবে। নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না, রোজা রেখেও জান্নাতে যেতে পারবেন না। আজকাল অধিকাংশ মেয়েগুলো পার্লারে গিয়ে ব্রু প্লাগ করে, অধিকাংশ মেয়েগুলো ব্রু প্লাগ করে। সাবধান, মা বোনদেরকে বলো কখনো ব্রু প্লাগ করবেন না, তাহলে নামাজ পড়লেও জান্নাতে যাওয়া যাবে না, সাবধান। বিশ্বনবী বলেন ওই মেয়েগুলো জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 500 বছর রাস্তা দূর থেকে। যেই ঘটনা বলতেছিলাম, এরপরে বলে তোমার চেহারাটা একটু দেখি। যখন মুখটা খুললো, দেখে ঠোঁটগুলো নাই, একটা দাঁতও নাই। বলে তোমার ঠোঁটগুলো কই? বলে আমি লিপস্টিক দিয়ে যখন রাস্তায় বের হতাম, মানুষগুলো ঠোঁটের দিকে তাকিয়ে থাকতো, কবিরা গুনাহ কামিয়েছি, এই জন্য আমার ঠোঁটগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, লোহার প্লাস দিয়ে আমার ঠোঁটগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। দাঁতগুলো কই? দাঁতও নাই। হাতের নখগুলো কই? বলে হাতের মধ্যে নীল পালিশ ব্যবহার করতাম, এই জন্য আমার হাতের একটা নখও নাই, সবগুলো নখ টেনে টেনে খসানো হয়েছে। হে মা বোনের সাবধান, নীল পালিশ ব্যবহার করবেন না। মেহেদি ব্যবহার করেন, সাবধান, নীল পালিশ ব্যবহার করবেন না। নীল পালিশ ব্যবহার করলে আপনার নামাজ হবে না, নামাজ না হলে বুঝেন তো কি অবস্থা হবে আমার। আপনার কবরে, একটা জাহান্নামীর কবরে কমপক্ষে 99 থেকে 70 থেকে 99টা সাপ হবে, বিচ্ছু বিলবিল করতে থাকবে। একটা বিচ্ছু দেখলে, একটা তেলাপোকা দেখলে হাও মাও করে কাঁদেন। কবরের মধ্যে যখন বিচ্ছুরা বিলবিল করবে, আপনাকে কামড়াবে, সাপ যখন আপনাকে কামড়াবে, কি অবস্থা হবে আপনার? বিশ্বনবী বলেন কবরের মধ্যে কমপক্ষে 70 থেকে 99টা সাপ হবে জাহান্নামের কবরে। ওই এক একটা সাপ যদি 1 ফোঁটা লালা দুনিয়ায় ফেলে দিত, পুরো পৃথিবীটা বিষে বিষাক্ত হয়ে যেত, সব তামা হয়ে যেত। এরপরে ওই মহিলাটা কিছুক্ষণ পরে আবার দৌড়ে কবরে চলে গেল, সবাই দাফন করে দিল।
হে মা বোনেরা, এই ঘটনা থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। এই কবরের আযাব কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য বিশ্বনবী বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম। তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কবর কিন্তু ভয়ঙ্কর আযাব হয়। এই জন্যে সাবধান মা বোনেরা, কখনো চুল বের করে চলবেন না, কখনো চেহারা বের করে চলবেন না, হাতের মধ্যে নখের মধ্যে নীল পলিশ ব্যবহার করবেন না, উল্কি আঁকবেন না, কখনো ব্রু প্লাগ করবেন না, পর চুলা লাগে বড় খোপা বাঁধবেন না। আল্লাহ আপনাকে যতটা চুল দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন। এই পৃথিবীতে অনেক মেয়ে আছে যার মাথার মধ্যে চুলই নাই। সাবধান, শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে চুল দিয়েছে। শুধু নামাজ পড়লেই জান্নাতে যাবেন তা কিন্তু কথা নয়, আমল আপনাকে করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ বুঝ দান করেন।